আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি সিজার কোম্পানি বলদিয়া সৌদি আরব সিজার কোম্পানি নিয়ে আলোচনা করব। আপনারা যারা বাংলাদেশ থেকে সিজার কোম্পানিতে আসতে যাচ্ছেন, 550 টাকা বেতন, তো 450 টাকা বেতন আর 100 টাকা খাওয়ার জন্য দিব। এই মোট হলো 550 টাকা বেতন। 550 টাকা বেতনে ব্যাপক লোক আসতেছে সিজার কোম্পানির মধ্যে। তো সিজার কোম্পানির মধ্যে যারা পুরাতন ছিল, 10 বছর 12 বছর হয়েছে, ওমানে ছাঁটাই করতে আছে, লিস্ট আইতে আছে, আর তাৎক্ষণিক 2 থেকে 1 দিনের ভিতরে টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে। যারা এই কোম্পানির মধ্যে আসছেন একটু বুঝে সুঝে আইসেন ভাই। আপনি সৌদি আরব আসছেন 550 টাকা বেতনে। 550 টাকা বেতনে আপনি কী করবেন ভাই? এক এক সময় বাহিরে হাদিয়া পাওয়া যাইতো, এখন হাদিয়া পাওয়া যায় না। এখন ভিক্ষা করা নিষেধ, টাকা দেওয়া একবারে নিষেধ। আপনি টাকা দিলে আপনাকে যদি বলদিয়া এবং পুলিশে দেখতে পারে, তাৎক্ষণিক আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেবে, সফর থেকে দিয়ে দেবে। আপনার যারা আসতেছেন ভাই একটু বুঝে সুঝে আসেন ভাই। 550 টাকা দিয়ে আপনি খাবারের টাকা হবে না। আর যদি আপনি বিড়ি খান তাহলে তো কাজ হয়েছেই, তাহলে বাড়ির থেকে আরও টাকা আনতে হবে, এনে খেতে হবে। আপনি যদি বিদেশে আসেন, আসার পরে যদি আপনি 2টা টাকা বাড়িতে নাই দিতে পারেন, ফ্যামিলিকে সাপোর্টই না দিতে পারেন, তাহলে আপনি এই বিদেশ করে কী লাভ? বলবেন তো অন্যরা কিভাবে আছে ভাই, অন্যরা কিভাবে আছে এটা অন্যদেরকে জিজ্ঞেস করেন। আপনার আশেপাশে যারা ছিল 600 টাকা 550 টাকা 500 টাকা বেতনে কাজ করতে আছে বলদিয়া, তাদেরকে জিজ্ঞেস করেন তারা কিভাবে টাকা ইনকাম করতে আছে। আপনি আসার পরে যদি যত ভালো মন টাকা পড়ুক, মন টাকার মেয়েদের এখন আর আগের মতো টাকা দেয় না। আপনি বাইরে কাজ করবেন, বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। 8 ঘন্টা ডিউটি, এই ডিউটি অবস্থায় আপনি যা করেন, ডিউটির পরে কিছু করার মতো কোনো সুযোগ নেই। আপনাকে এমন ক্যাম্পের মধ্যে দিবে, এই ক্যাম্পের মধ্যে 10 কিলো 20 কিলোর মধ্যে কোনো বাড়িঘর নাই, মরুভূমির মধ্যে বাড়িঘর। আর সবথেকে বেশি বলদিয়ার ক্যাম্প মরুভূমির মধ্যে হয়। মরুভূমির মধ্যে ক্যাম্প হলে এখান থেকে বাহিরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। আগে ছিল ডাব্বা নিয়ে চলে যাইতো, গিয়া তারপরে মাল চাল টুকাইতো। এখন এইগুলা করার কোনো সুযোগ নেই ভাই। ডাব্বাব চালানো যায় না, ডাব্বাব নিষেধ। আপনাকে ধরতে পারলে আপনাকে জরিমানা দিবে এবং মামলা দিবে, এমন হতে পারে দেশেও পাঠিয়ে দিবে। ভাই আপনি 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া আসতেছেন, আসেন ভাই, কিন্তু আমার রিকোয়েস্ট আপনি একটু বুঝে সুঝে আসেন, বুঝে সুঝে আসেন। বাংলাদেশ থেকে তো দেখতে আসেন, হ্যাঁ সৌদি আরব টাকা পড়ে আছে, যারা বলদিয়ার কাজ করে তারা টাকা পড়ে আছে ভাই। ওই যে দেন আমি যেই জায়গার মধ্যে ভিডিও করি প্রতিদিনই, ডিউটিতে যাওয়ার সময় আর আসার সময়, তো এখানে এলো ম্যাজিস্ট্রেট বলদিয়া। তো বাংলাদেশ থেকে মিলে 8 লক্ষ 9 লক্ষ টাকা লাগে ম্যাজিস্ট্রেট বলদিয়াতে আসতে। 8 লক্ষ 10 লক্ষ টাকা দেওয়া আসতে আসে। আসার পরে এই এরিয়ার মধ্যে যারা পড়ছে তারা শুধুমাত্র 1200 টাকা বেতন, বাহিরে 1 টাকা নাই, কোনো হাদিয়া পায় না, এবং বাহিরে কোনো মাল সামাল পায় না। যেন বিক্রি করবো, চুরি করার অভাব নেই। বলবেন চুরি কীভাবে করে? ওই যে বাহিরে লোহা, এই বকচকর বাহিরে তা এইগুলো নিয়ে বিক্রি করে, বিক্রি করে ভাই। চুরি করার অভাব নাই। আপনি আসার আগে একটু ভাবে চিনতে আইছেন। আর তাদের কি করে, 1200 টাকা বেতন, মাস শেষে 1200 টাকা বেতন পাইতে আছে। আর ওরা ক্যাম্পের মধ্যে যখন ঢুকে বার হওয়ার কোনো সুযোগ নাই, ক্যাম্পের থেকে বার হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যারা সিজার কোম্পানিতে আসতেছেন ভাই, একটু আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করেন, যোগাযোগ করে আসেন ভাই। আপনি বিদেশ আসেন ভালো কথা, আসেন ভাই। 1500 2000 টাকা বেতন আসেন, সর্বনিম্ন 1500 টাকা বেতন আসেন। যদি বেতনটা না নিয়ে আসেন ভাই, টাইট মরে যাবেন ভাই, টাইট মরে যাবেন ভাই। আসার পরে বুঝতে পারবেন, আর বলবেন কি করলাম কি করলাম।